যেহেতু আমরা কাজে লাগাইতে পারলাম না, শুধু মৃতদেহটাই পাইলাম। আর যদি সর্বপ্রথম তাকে মানে আমাদের সুযোগ দেওয়া হতো হয়তো বা তার বাবার কোলে আমরা মানে আজকে আমরা হয়তো এই আলোচনা করতে আরো ভালো লাগতো, খুশি হতাম যদি সত্যিকারে তাকে জীবিত উদ্ধার করা যেত। আসলে কি ধরেন যে যদি সে বাচ্চাটারে যখন তুললাম, ঠিক আছে, বাচ্চাটারে তোলার আসলে মানে বলে বুঝাইতে পারবো না যে আমি কতটুকু মানে উৎফুল্ল ছিলাম। মানে যখন বাচ্চাটা উঠতেছে, হয়তোবা ওই পাইপটের থেকে উঠতেছে, আর যখন বাচ্চাটা উঠে গেল তখন কোলে নেওয়া মানে মনে হলো কি জানেন, মানে বলে বোঝানো যাবে না কত কষ্ট। একটা মৃত্যু বাচ্চারে কোলে নেওয়া যে কত কষ্ট। আর যখন আমরা মানে 12-13 ঘন্টা অপারেশনের পর, 15-16 ঘন্টা অপারেশনের পরে এই বাচ্চাটার চেহারা বুঝতে পারলাম যে 2 হাত নিচে যখন আইলো, তখন আমরা অনুভব করলাম যে এরা 100% মানুষ এবং বাচ্চাই জিয়াদি। তখনও মানে মনের ভিতর আনন্দিত উৎফুল্ল ছিল। আর যখন কোলে নিলাম অনেক কষ্ট লাগলো, কারণ বাচ্চাটা নেই। বাচ্চাটা হয়তোবা ও 2টা 1টার দিকে মারা গেছে। যখন 1টা-1:30টার সময় পাইপটা উঠাইছে না, পাইপটা ওঠানোর 15 থেকে 20 মিনিট সে বেঁচে ছিল। আমার যেটা ধারণা এবং সাধারণ জনগণের ধারণা, কারণ ওই পাইপটা যতক্ষণ ছিল ততক্ষণ মনে করেন যে ও বেঁচে ছিল, কেননা ওখানে ওই ডাস্টবিন ছিল আর পাইপটার সাহায্যে সে দাঁড়ায় ছিল। আর সেই পর্যায়ে কিন্তু মোবাইলে কথা বলছে, ফায়ার সার্ভিসের লোকের সাথে মোবাইলে কথা বলছে, মোবাইল রেকর্ডিং করে দিছে, মানে সরি মোবাইল রিসিভ করে দিছে, আমরা উপর থেকে শুনছি, কথা শোনা গেছে। তো শেষ পর্যায়ে আর কি যখন মনে করেন যে ওই পিলারটা কাটা হলো, তারপরে থেকে তার কোনো সন্ধান মিলেনি। আর মিলবে কিভাবে, যখন ওই মানে আমাদের ওই যে রোটার্স একটা মেশিন আছে, যাই হোক 2টা-2:30টার সময় প্রয়োগ করা হয়েছিল। তো ওখানে গিয়ে আমরা ওই মানে শেষ পর্যন্ত গিয়ে তেলাপোকা আর টিকটিকি হয়তো একটা দেখা গেছিলো, ঠিক আছে। তো টিকটিকি আর তেলাপোকা দেখা গেছিলো, তখন আমাদের বোঝা উচিত ছিল, আমাদের সাধারণ মেধাদের যারা দায়িত্ব নিচ্ছে তাদের বোঝা উচিত ছিল যে এখানে তেলাপোকা টিকটিকি থাকতে পারে। তেলাপোকা টিকটিকি সাধারণ একটা জন্তু, সে ভাসতেই পারে, সে ভাসতেই পারে। কিন্তু বাট একটা ছেলের ওজন তখন 10 কেজি, 10 কেজি একটা ছেলের ওজন, এখানে কিন্তু ভাসমান, ভাসমান মানে ডাস্টবিনের উপরে সে দাঁড়ায় ছিল। তখন যখন আমরা ওই পাইপটা সরাইছি তখন অবশ্যই জায়গাটা পানিটা একটু নিচে গেছে, পানিটা একটু নিচে গেছে না, তখন কি বাচ্চাটাও নিচে চলে গেছে। তো যদি আমরা ওই সিসি ক্যামেরার মাধ্যমে হয়তো বা পাইপটা থাকা অবস্থায় কোনো ব্যতিক্রমভাবে দেখতে পারতাম এবং আমাদেরকে প্রস্তুতি দিয়ে সবার মেধায় এক করে যদি এই প্রস্তুতিটা নেওয়া হতো, পাইপটার সাথে সাথে তো হয়তো বাচ্চারা থাকতো, হয়তো বা আধা হাত নিচে যেত। আর আমরা কিন্তু মূলত এক হাত সর্বোচ্চ 1.5 হাত নিচে থেকে আমরা বাচ্চাটাকে পাইছি। আর আমাদের টার্গেটই ছিল যে মূলত, হ্যাঁ, আর আমাদের টার্গেটই ছিল মূলত যতক্ষণ বাচ্চাটাকে না পাবো ততক্ষণ 1 হাত 1.5 হাত দেবো, তারপরে আমরা তাকে আঁকড়ায় ধরবো যে এখানে কিছু আছে কিনা, কিছু আছে কিনা, এরকম একটা প্রস্তুতি ছিল মানে আমাদের। 250 ফিটের মতো যাওয়ার পরে তারপরে প্রতি 1 ফিট পর পরই আপনারা চেষ্টা করতেন যে কিছু না পাওয়া যায়। চেষ্টা করতে চাইছিলাম, আমাদের এরকম প্রস্তুতি নিয়েই অলরেডি ওই মেশিনটা ফালানো হয়েছিল, কিন্তু ফার্স্ট চান্সেই আমরা পেয়ে গেছি আর কি। আমাদের এরকম প্রস্তুতি ছিল আর কি। আমাদের সঙ্গে আজকে এসে কথা বলার জন্য, আপনাদের অভিজ্ঞতা জানানোর জন্য আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।